আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিলেজ বাংলা কিচেনে সবাইকে জানাই স্বাগত। তো আজকে শুক্রবার, আর আমার ছেলেদের নিয়ে আসছি। স্কুল মাদ্রাসা পরীক্ষা হয়ে গেছে, এক সপ্তাহ ছুটি আছে, বাড়িতে নিয়ে আসছি। আর মেহমান আসবে আজকে। মেহমান আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে। মেয়েও আসে না, প্রায় 3 মাস হয়ে গেছে। ঢাকার বাসায় গেছে মাঝখানে একবার। তো এই যে 3 মাস পর বাপের বাড়িতে আসতেছে। তো এই জন্য আয়োজন। তো কি কি রান্না করব এটা একটু বলি। এই যে রোস্টের মুরগি আনা হয়েছে, রোস্ট রান্না করবো। রোস্ট খাওয়ান, রোস্ট খাওয়াই না। আর এই যে এখানে 2 কেজি গরুর মাংস নিছি, গরুর মাংস রান্না করব। আর হইল সাথে পোলাও আর ভাত, এই ছোট মাছ, চচ্চড়ি, এগুলো তো আছে। আর এই যে এখানে 5 কেজি দুধ আছে। আজকে সেমাই ভিজাবো, সেমাই ভিজাবো। মাঝে মধ্যে রান্না করা হয়। তাহলে যে বললাম এগুলি রান্না করবো, পোলাও, গরুর মাংস, সেমাই। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন। আমরা রান্না বাড়া, কাটাকাটি এগুলি শুরু করে দেই। তো বন্ধুরা, চলে আসলাম রান্না করতে। প্রথমে আমি গরুর মাংসটা রান্না করব। এই যে মশলাগুলি বাইটে নিচ্ছি, দেখাই, কারণ বাটাবাটি এতটা দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায়। এই যে এখানে আদা, রসুন, ধনিয়া, জিরা একসাথে বাটছি। আর হলো এই যে শুকনো মরিচ বাটছি। আর এটা শুধু আদা রসুন পোলাওর জন্য। আর রোস্টটা রান্না করবো এই যে প্যাকেটের মশলা দিয়ে আজকে, কারণ মানে অনেক কিছু রান্নতে হবে তো, সময় কম, এই জন্য আজকে একটু প্যাকেটের মশলা দিয়ে রান্না করবো। তো এই যে চুলার জালটা ভরাই নিচ্ছি, কড়াইটা বসাই দিই গরুর মাংস রান্না করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেজপাতা, দারচিনি, এলাচ, যেটা শুকনো মরিচ, আস্ত জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিই মশলা কষানোর জন্য। লবণ, আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা, হলুদের গুঁড়া, এখন দিয়ে দেবো যে শুকনো মরিচ বাটা।
মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিই। ভালো করে কষাই নিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ, চিনি, এখন আর একবার একটু পানি দিয়ে কষাবো, তারপরে ঝোল দেবো। আজকে বাড়িতে বিয়ে আর বিয়ান আসবো। বিয়ে আবার গরুর মাংস খায় না, এই জন্য আমাকে ফার্মে থেকে একটা বিয়ের জন্য মোরগ আনছি। এই মোরগটা জব করে বানাই বানাই দিতেছি। মোরগের মাংসের ঝোল খাওয়াবো। হ্যাঁ, নাইনটা বাইরে বললাম ভাইরা পারো না, এর দিকে আইলাম। এত ডাক পাই রে, তারপরে আনলেন, বুঝছো? এনে আবার মিষ্টি দিছে কেনা, মিষ্টি নতগুলা রসগোল্লা ওই যে পাশের বাড়ি কাকি দিয়ে গেল, নাতি হয়েছে। আরে আমার নাতি নাতে তা নাই, আমার নাতি আইতে রসগোল্লা আনতো কইতে কইতে খাইবা। নতগুলা তো চাই নইতে কুটকুটে খাই। আসলে তো সেই জিনিস, রসগোল্লা তো আমাদের বানিয়াপুরে বিখ্যাত। এটা আরে কত বোনা দেয় রে, মধ্যে মধ্যে তো সিদ্ধ হয়ে গেল, পানি যাবে তো। মাংস যত কষাবো তত ভালো করবো। তাহলে আমি এই চুলাটা ধরে দেই। ধরাই দাও আগে, যে সাইরে সাইরে পারতেছ না, দেখি তোমাকে ডাইকে দেই। চুলার জাল ধরাই দিছি, তাহলে পায়েসের দুধটা দিয়ে দেই। খাইস না, সময় রান্না করবো। কি রান্না? সময় আমি তুমি কাছে এত আনতে সময় রান্না হইলো, বেশি দুধ এলে চাইতে জেনে। যাক, সময় রান্নার জন্য দুধটা বসাই দিলাম। বিসমিল্লাহ। যত গুড় তত মিষ্টি। তাই তো দেখা যাইতেছে, বিয়াইতে ভাই রসে টুই টুম্বুর আর টুই টুম্বুর মানে হইবে দেখা যায়। কি কই ভাই, বিয়ের আমাকে হুক নেবি আর তুই তো তোর রসে ভরা তুই টুম্বু। এমনি কিন্তু কইলে নিজে তো মোটা, বিয়ে শুকনা দেখা তাইলে তোর কইলে। বিয়ের আমাকে মতো বানান লাগবে কয় কয়। হয়ে গেছে না, জ্বালাম হয়েছে। এলাচ, দারচিনি, চিনি, চিনি এগুলো দিয়ে ভালো করে সালাম করে নিলাম। এখন নামাই নেই, পরে ঠান্ডা কইরা তারপরে এই যে সেমাই ভিজাইতে হইব। সেমাই আর এলো এই যে কিশমিশ দিয়ে মেলায় রাখছি। এটা নাড়বো আর ঠান্ডা হইব, তারপরে দিলে কি হয়, সেমাইটা খাইতে ভালো লাগে, বেশি বলে যায়। তাহলে আর বলবে না, খাইতে তুমি কয়টা বসাই দাও রোস্ট ভালোর জন্য? তাহলে রোস্টটা ভাজার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রোস্ট গুলো ভাইজে নিই। দেখো আগে মাথায় রাখছি, কালারটা কত সুন্দর আছে। ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম। পোলাওটা বসাই দিছি, পোলাও পরে শেষের দিকে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু মুখ ফেরে দিছি যাতে একটু ঝালটা এটার মধ্যে আসে।
এখন এটা দমে দিয়ে দিব, একটু ঘি দিয়ে দিই। দমে দেওয়ার সময় পোলার ভিতরে ঘিটা দিলে পরে সেই রকম একটা ফ্লেভার কাজ করে। এটা ঢাকুন ঢাকুনে ঢাকুনটা দাও। ঢাকনা দিয়ে দিলাম। গরুর মাংস রান্নাটা হয়ে গেছে। জিরা বাটা, এলাচ, দারচিনি বাটা এগুলো দিয়ে ফেলাইছি। এখন নামাবো। এখন আমি এই চুলায় মুরগির মাংসের ঝোলটা রান্না করবো। মানে এতটা তো দেখাতে পারবো না, ভিডিও বড় হয়ে যায়। তো বন্ধুরা, এই যে মুরগির মাংস রান্নাটা হয়ে গেল। এই মোরগটা আর কি অর্ধেক বয়স, মানে পুরো ফুল হয় নাই, যার বেলা আবার কি মোরগ, তেমন একটা বয়স না। এটা খাইতে ভালো লাগবে। আবার হালকা একটু ঝোল করে রান্না করলাম। নামাইনি। রোস্ট ভাজা তেলে এই রোস্টটা রান্না নিব। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ, দারচিনি, এলাচ, মশলাটা কিছু হয়ে গেছে। মশলা দাও, আমি নাড়া দিই। ধুয়ে নিলে করি কাজ, আর যদি না ইলাচ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দাও দাও দাও। হয়েছে? তাহলে দিয়ে দিলাম আদা, রসুন, ধনিয়া জিরা জিরা বাটা। তারপরে দিয়ে দেব টক দই। দেও টক দই। অর্ধেকটা দিলেও না? অর্ধেক দাও। হ্যাঁ দেব। তারপরে দিয়ে দেব রোস্টের মশলা। এটা আলাদা, এটা ডাইলা নিলে অসুবিধা নেই। এই ছিল দিয়ে দিলাম কাঁচামরিচ, চিনি, গরুর দুধ। দিয়ে দিলাম রোস্টের পিস, ভেজে রাখা রোস্টের পিস। ভাজাগুলো অনেক ভালো।
হলুদের গুঁড়া দিয়ে ভাজলে কালারটা এত সুন্দর আসে। কড়াই ধুয়ে নাও। সামান্য একটু পানি দেওয়া হয়েছিল, ওটা টেনে গেছে। বুঝলে নামাও কমপ্লিট। আর আমি এখন এই যে ছোট মাছের চচ্চড়িটা বসাই দিলাম মাখায়। এখন রোস্টটা বাইরে নেব। ঢাকনা খুব হয়ে গেল রোস্ট। রান্না তো হয়েছে, রোস্টটা প্লেটে বাইরে সাজাই নিলাম ডিশে বাইরে। দেখি পোলাওর কি খবর। দমে তো দিয়ে দিছি। কালারটা কিন্তু সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরা ঝরঝরাও হয়েছে, কালারটা সুন্দর হয়েছে। পেঁয়াজটা একটু বেশি ভাইজে নিলেই কালার ভালো আসে। আজকের রোস্টটা হয়েছে যে একদম মজা। পাখা একটা মজা অনেক বাচ্চা খাই বিয়ে বাড়ি গিয়ে খাওয়ানো হয়, ভালো মজা হয়েছে। আমার পাখি হাত দিয়ে খাইতে পারে। মুখে দাও, মুখে দাও, মুখে দাও, দেখাও মুখে দি। হ্যাঁ দেশাল মুরগির মাংসটাও বড় মতো না। আমাকে ফারামের কিনে আনছে না ভাই, সেই মোরগ, সেই মোরগ। আব্বা সবাই নেন একটু। বন্ধুরা আমার রান্না অনেক ভালো হয়েছে। আরে শুধু মা রান্না করে নাই, বাবা রান্না করছে, দুজনে মিলে রান্না করছে। মা বাবার রান্না অনেক ভালো হয়েছে না। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।